কোন রাজনৈতিক কথা বলেছি? আপনি এখানে আসেন, সরেন, আপনি এখানে আসেন। কোন কথাটা রাজনীতি বলেছে? আসেন। মাস্তানি দেখার জায়গা পান না আপনি এই ধরনের কথা বলছেন কেন? কেন? আপনি এই ধরনের মাস্তানি কি দেখালেন? মাস্তানি দেখাচ্ছেন তো, আপনি মাস্তানি তো দেখাচ্ছেন। এখান থেকে উঠে গেলেন কেন আপনি? আপনি কোন কথাটা বলছেন? এই বসেন, আপনি বসেন, বসেন, ওনার সাথে কথা হচ্ছে। আরে আমি কি এখানে উড়ে এসে জুড়ে বসছি নাকি? বসেন, ওনার ক্ষমতার ঝাড়ি আমি। একটা আলেমকে কিভাবে সম্মান করতে হয় সেখানে না, উনি তো আমাকে বলতে পারতো। এই বসেন, বসেন, বসেন। আপনি এখানে লাফ দিয়ে উঠলেন কেন? ওখানে কি বললেন? ক্ষমতা দেখানোর জায়গা পান না আপনারা, না? এখানে এমন কিছু হয় নাই, অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনারা বসেন, হুজুরের সঙ্গে কথা আমরা বলবো, আপনারা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি এতক্ষণ ধরে ঈমান আমল নিয়ে কথা বলছিলাম। আরে আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষ। অযথা আপনারা চিন্তা করবেন না। ভাই আপনি বসেন, বসেন, বসেন ভাই, ভাই বসেন, বসেন। এই সভাপতি মহোদয় আছে, বসেন। বসেন, বসেন, বসেন। এখন আপনি বলেন ভাই, বসেন, আপনি বসেন, বসেন। আপনি পারবেন না? আপনি মাইক ছাড়েন না ভাই, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, সমস্যা নেই। এখন বলেন আমি কি করব? এই সাইলেন্ট থাকেন। এই উনি যদি এখানে আলোচনা করতে না দেয়, এমন কোনো ঠেকা পড়েনি যে আমি আলোচনা করব। ওনারা উনি তো আমাকে বলতে পারতো, উনি তো আমাকে বলতে পারতো। বসেন ভাই, বসেন, 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 আপনি বসেন। কোন জায়গায় বাধা দিলা? কোন জায়গায় বাধা দিছি? না, এগুলো ঠিক না। আপনি তো ওখানে খাতায় একটা লিখিত টোকন দিতে পারতেন ভাই। আপনাদের কাছে বিষয়গুলো আমরা দেখতেছি, আপনারা বসেন না প্লিজ। ভাই বসেন, বসেন, আল্লাহর রাস্তে বসেন, বসেন। কোরআন হাদিস থেকেই কথা হচ্ছে, হবে। ওনার যতটুকুন ক্ষমতা আছে উনি দেখাবে। আমি এই জায়গায় বসেছি, কোরআন হাদিস দিয়ে কথা বলবোই। ওনার যতটুকুন ক্ষমতা আছে উনি দেখাবে। এই ভলান্টিয়ার যারা আছো, বসেন, আপনারা বসেন, বসেন। এই পরিবেশ শৃঙ্খলতা আদায়, আপনারা পিছনে লোকজন সব বসে যান। গোরস্থানের উদ্যোগে মাহফিল, সেখানেও যদি আপনারা কথা বলতে না দেন, এগুলো ঠিক না ভাই। আপনি বসেন, বসেন, এই বসেন, আল্লাহর রাস্তে বসেন, বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন। কোরআন হাদিসের কথাও যদি কারোর সহ্য না হয়, পৃথিবীতে আসলে আর কি দিয়ে এই লোকটাকে মানুষ শুধরানোর চেষ্টা করবে আমারে বলেন? অত সোনার মাথায় টুপি, তাকান দেখেন কত সুন্দর সুন্নতি পোশাক। একটু জি বসেন, আল্লাহর রাস্তে বসেন ভাই, বসেন, আল্লাহর রাস্তে বসেন, বসেন, বসেন। এই আমি কি আলোচনা শেষ করেছি? উনি ওনার ক্ষমতা দেখিয়েছে, আমি আছি চেয়ারে, আমি আছি গিয়ারে। জেল, জুলুম, জরিমানা, মামলা হামলার ভয় আমরা করি না। উনি হয়তো মনে করেছে আমি সভাপতি, একটু পাওয়ার দেখালাম, হুজুর একেবারে বিড়ালের মতো হয়ে যাবে। আপনি উঠে কি বললেন? আপনি উঠে কি বললেন? না, আমার সাথে তর্ক করিয়েন না। আপনি যথেষ্ট করেছেন, সাইলেন্ট থাকেন, বসেন। এই বসেন, বসেন, বসেন ভাই, বসেন, 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 বসেন ভাই, বসেন। আমার ভাইরা, আমরা বসেন ভাই,
আরে আপনারা বসবেন তো। আপনি সভাপতি সাহেবকে আমার ভাইরা, আমি যে কথাই ছিলাম সেই দিন আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, আর ওদেরকে যারা রায় দিয়ে সমর্থন দিয়ে চেয়ারে রেখেছে তাদেরকেও আল্লাহ জ্বালাবে। আজ আমাদের যত শাস্তি দিবা তার চেয়ে বেশি শাস্তি দাও নেতারে। কারে? আরো জোরে বলেন, এ কোন নেতা? আবু জাহেল আবু লাহাব মার্কা নেতা যারা, এরকম এদেশে হাজারো আবু জাহেল আবু লাহাব মার্কা নেতা আছে না নেই? কোরআন শুনলেই রাগ করে, ইসলামের সঠিক কথা সঠিক ব্যাখ্যা শুনলেই ওর গা গরম হয়। এ সমস্ত নেতাদের রক্ত পরীক্ষা করেন, মুসলমানের কোনো রক্ত এদের ভেতরে নেই। হয় আবু জাহেল নতুবা আবু লাহাবের রক্ত আছে। কারণ কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের নেতা কোরআন শুনে আবু জাহেল আবু লাহাবের মতো রাগ করতে পারে না, পারবে না। বিশ্বাস যদি না হয় এই আবু জাহেল মার্কা নেতাদেরকে আপনি ক্লিনিকে, হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে নেন, রক্ত পরীক্ষা করেন। কোন রক্ত মুসলমানের ইমানদারের সাথে মেলে না, মিলবে না, মিলবে না। আমি লিখিত দিয়ে গেলাম, আমি লিখিত দিয়ে গেলাম। কোরআনের কথা শুনলে সবাই রেগে যাবে না, কোরআনের কথা শোনার পরে সবাই ক্ষমতা দেখাবে না। ক্ষমতা দেখাবে কারা? আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ যারা। ক্ষমতা দেখানোর জায়গা পান না আপনারা, না? কত জায়গা আছে ক্ষমতা দেখার, ওই সেখানে তো ক্ষমতা দেখাতে পারেন না। ক্ষমতা দেখান আপনারা কোরআনের মাহফিলে এসে। আমরা কি এখানে এসে রাজনীতি করি? আপনি তো চলে যাবেন, এখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যাবে। আরে সবে তো ঠিক আছে, আমি এতক্ষণ ধরে কথা বলেছি, আমি কি কোনো রাজনৈতিক কোনো কথা বলেছি? আমার কথাটা 1 মিনিট শুনেন, দয়া করে 1 মিনিট শুনেন। কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না, আপনি সেখানে ওয়াজ করেন, কিন্তু কোনো ব্যক্তিগত ব্যক্তি আমি কারো নাম ধরেছি? আবু জাহেল মার্কা মানুষকে আমি জানি। হুজুর 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 প্লিজ হুজুর, আমরা তো বুঝি, সর বুঝি আমরা। আপনি দয়া করে করছি, অনুরোধ করে করছি, বসেন, ঠিক আছে বসেন। এই বসেন, ওয়াজ করেন, মানুষকে একটু বসেন, দোয়া করে দেবো এখন। বসেন, বসেন, এই বসেন, 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 আপনি বসেন, বসেন, বসেন। এই লোকগুলি দাঁড়িয়ে আছে কেন? বসেন। এই ভলান্টিয়ার ভাইরা এই লোকগুলির বসাই দেন তো। এই লোকগুলি কোথায়? বসা, বসে দেন। এ ভাই, কি হয়েছে কি হবে ওটা আমার 4 ইঞ্চি কপালে আছে। ধরে যদি নিয়ে যায় আমারে নেবে, আপনাদের তো নেবে না। ও 5 বছর 10 বছর জেল খাটার জন্য আমি প্রস্তুত আছি, অসুবিধা নেই। আমি এমন কিছু বলিনি, এমন কিছু বলিনি যার কারণে আমাকে ওই পর্যন্ত যেতে হবে। কারণ আমার সামনে আমার ক্যামেরা ঝুলছে, আমার সামনে আমার পার্সোনাল মোবাইল ঝুলছে। আমি এমন কিছু বলিনি যার কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে থানায় পিটাবে। আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছি? ও দরকার নেই। আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলেছি? ও দরকার নেই। আমি কি বলেছি সব নোট আছে, কারা কোথার থেকে আসুক, অসুবিধা নেই। আপনার ভয় পাচ্ছেন কেন? আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলছি, পিছনের ভাইয়ের একটু বসেন, আমাকে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহর রাস্তে আপনারা একটু বসেন, আমাকে একটু কথা বলার সুযোগ করেন। আল্লাহর রাস্তে পায়ে 2টা হাত দিচ্ছি, বসেন। বসেন, একটু বসেন। এই চেয়ার গেয়ার ক্ষমতা কিন্তু চিরদিন আপনার থাকবে না। যে বডি নিয়ে সামান্য একটা মশা তাড়াতে পারেন না, সামান্য একটু পাতলা পায়খানা হলে নিজেকে স্থির রাখতে পারেন না, সামান্য কয়েক ডিগ্রি জ্বর আসলে নিজেকে আর আপনি কন্ট্রোলে রাখতে পারেন না, সেই বডি নিয়ে আপনি মাস্তানি করেন। আপনার মতো মাস্তানকে ঠান্ডা করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে। কি হনুরে হনুমান হয়ে গেছেন যখন। হেদায়েত কামনা করছে, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। বসেন, আপনারা বসেন, আপনিও বসেন ভাই, বসেন, বসেন, বসেন। আইসি যেহেতু কিছু কয়ে তারপরে যাব, আপনি শেষ করতে বললেও বলবো না। এই মানুষ আফসোস করবে কখন? না কথা না বলে বুঝি কি করে? মরার, আর মরার
তারপরে আফসোস করে কাজ হয়? আর হবে না। আফসোস করার সময় এখনই। অতএব যারা যেখান থেকে যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, আপনি পারলে ফিরে আসেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসো আর আমার কাছে সারেন্ডার করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন আজরাইল এসে তোমাদের সামনে খাড়া হবে, ওই আজরাইল আসার আগে যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, যা করেছেন আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ক্ষমা নিতে পারেন, আপনার জীবনের অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। ও ক্ষমতা আল্লাহর আছে না নেই? হযরতে আদম আর হাওয়ার জীবনী দাঁড় করান। জান্নাতে আল্লাহ থাকার আদেশ দিলেন। আদম আর হাওয়ারে বললেন জান্নাতে যা আছে তোমরা খাবে দাবে ফুর্তি করবে, অসুবিধা নেই। এই যে লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না, এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি, বর্ডার এরিয়া, সীমানা। হযরতে আদম আর হাওয়া শয়তানের ফেরে পড়ে এই কাজটাই আগে করে ফেললেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়ারে দুনিয়ায় বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়। দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে হযরত আদম আর হাওয়া যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহরে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, অতার হামনা, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, আমরা স্বামী স্ত্রী দুজনেই ধ্বংস হয়ে যাব। এ কথা আদম আর হাওয়ার কার বলছিলেন? কার কাছে? হযরতে আদম আর হাওয়া অপরাধ করার পরে শুধু দুইটা কথা বলছিলেন, আল্লাহ তুমি যদি মাফ না করো আর তুমি যদি আমাদের উপরে দয়া না করো, তাহলে কিন্তু আমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া যখন নিজের অপরাধ স্বীকার করে ভুল বুঝতে পেরে আমার আল্লাহকে দুইটা বাক্য দিয়ে ডাকলেন, হযরতে আদম আর হাওয়ার জীবনের কোনো অপরাধ ওই আল্লাহ এখনো আছে না নেই? আপনার আমার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে, কখন আমারে ডাক দেয়া বলবে রব্বুল আলামিন এতদিন যা করেছি আর সামনে করব না। বিশ্বাস করুন, আপনি বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি না। কারণ প্রত্যেক রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে আসে। আল্লাহ তাআলা আসার পরে কথাই বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এ কথা কে বলে? আরো জোরে বলেন। সূরা মুমিন 7 নম্বর আয়াত আপনি দেখবেন আল্লাহ পাক প্রতিনিয়ত প্রথম আসমানে নেমে আসেন আর এ কথাই বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কে বলে? আরো জোরে। এজন্যই আল্লাহ তাআলা ডাকে, এজন্যই বারংবার আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ চায় না কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যান। কারণ পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, একটা সৃষ্টিকেও কিন্তু আল্লাহ নিজ হাতে বানায়নি। একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম মানুষ। তার নাম আরো জোরে বলেন। আর মানুষের যে সুন্দরতা পৃথিবীর আর একটা সৃষ্টিকেও আল্লাহ দেয়নি। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানিয়েছে, তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ হাইলাইট করে ফেলেছে। এই মানুষকে আমাদের জাহান্নামের আগুনে জ্বালানি খাবে। মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, টার্গেট আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট মানুষ যেন তার ক্ষমা নিয়ে জান্নাতে যায়। এজন্যই আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান, কোন সূরা? 133 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে। কে বলছে? আরো জোরে।
আল্লাহ তাআলা কেন বললেন বান্দা তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে, তোমরা যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ আমি তোমাদের বানিয়ে দেব, যে জান্নাতের বিশালতা জমিন আর আসমান। এই জান্নাত দেবার জন্য প্রতিনিয়ত ডাকছেন কে? কোরআন জানিয়েছেন আফালা যাতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর ফেরেশতার 74 নম্বর আয়াত। এটা খুব খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা নিজেই বলেন বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইস্তাগফিরুনা তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। শুধু এতটুকুন বলেই কিন্তু আল্লাহ শেষ করেনি। আপনি সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াত যদি নক করেন, এখানে আল্লাহ আরো অনেক কিছু দিয়েছে। রাব্বুকুম আলামু বিমা ফি নফসিকুম ইউতাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়ামিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। এখানে আলেম যারা আছেন তারা বসবেন। রব্বুকুম আলাম, আল্লাহ বলেন আমি তোমাদের ব্যাপারে আলাম ইসমে তাফজিলের সিগা অধিক জানি। বিমা ফি নফসিকুম তোমাদের অন্তরের ভেতরে যেটা গোপন আছে, আমাদের ভেতরে যেটা গোপন থাকে এটা জানে। আরো জোরে। কোথায় আমরা কি করি এটা জানে কে? আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি, অসুবিধা নেই, এখনো সময় আছে। ইং তা কোন সলেহীন, আরবি বাক্যের দিকে খেয়াল করেন। ইং মানে যদি, তা কোনো তোমরা হতে পারো সলেহীন, নেককার, ভালো। কে বলছেন? আল্লাহ পাক বলেন বান্দা এতদিন যা করেছো সব আমি আল্লাহ জানি, অসুবিধা নেই, এখনো সময় আছে। তুমি যদি ভালো হতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করতে চায় কে? আরো জোরে। ওরকম মন মানসিকতা আছে আমাদের? আমাদের নেই। মাফ করার জন্য বসে আছেন কে? আরো জোরে। 99 ভাগ মোহাব্বত ওই আল্লাহর হাতে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিগুলি। 99 বেশি না 1 বেশি? হ্যাঁ, 99 ভাগ মোহাব্বত আছে কার হাতে? আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের ওপরে। আমার কিছু হলে অন্তত আমাকে আপনারা ছেড়ে যাবেন না, এতটুকুন বিশ্বাস আছে।